হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নিয়ে একটা সময় ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রিকেটার সবাই ছিল আক্ষেপ। সবাই যেন বিরক্ত ছিল এই মাঠের উইকেটের উপর। ধান ক্ষেত থেকে শুরু করে নানা তকমা পাওয়া মিরপুর নিয়ে ঠাট্টা কম হতো না। মোটা দাগে আরও বললে সমালোচনাটা করা হতো লঙ্কান কিউরেটর গামিনীকে নিয়েও। তবে টনি হেমিং এসে যেন বদলে দিলেন মিরপুরকে। ব্যাটাররা যেখানে বিরক্তি নিয়ে ব্যাট চালাতেন সেই মিরপুরেই এখন রান পাচ্ছেন তারা। তবে লিটনের কথা অনুযায়ী ক্যারিয়ারের বেশিরভাগ সময় ম্যাচ সেই মিরপুরের স্লো পিচে খেলাতেই কমে গেছে তার স্ট্রাইক রেট। বিসিবির পডকাস্ট অনুষ্ঠানে লিটন কুমার দাস উপস্থিত ছিলেন অতিথি হিসেবে। লিটনকে জিজ্ঞেস করা হয় কত অ্যাভারেজ রেখে সমাপ্তি চান ক্রিকেট জীবনের অধ্যায়ের। এই প্রশ্নের জবাব দিতে যেয়ে মিরপুরের স্লো উইকেটের খেলার আক্ষেপটা জানিয়েছেন লিটন। লিটন বলেন, শেষ করার ইচ্ছা আছে 40 থেকে 45-এ। কতদিন ভালো উইকেট পাবো আর কতদিন খেলার সুযোগ পাবো জানি না। এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, 100 ম্যাচ খেলে ফেলেছি। বেশিরভাগ ম্যাচ খেলেছি খুবই বাজে উইকেটে। ওয়ানডেতে খেলেছি 250 থেকে 240-এর উইকেটে। যে কোনো সময় আউট হয়ে যেতে পারেন। উইকেট পারমিট করতো না ভালো খেলতে। এখন ভালো উইকেটে খেলছে খেলোয়াড়রা। এই উইকেট ধারাবাহিকভাবে যদি আরও 5-6 বছর থাকে, আমাদের গড় স্ট্রাইক রেট সবই বাড়বে। এর আগেও সাকিব আল হাসান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মিরপুরে খেললে যে কোনো ব্যাটারেরই ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। সাকিবের মতোই এবার মিরপুরের আগের স্লো উইকেটের এক হাত নিলেন টাইগারদের টি-20 ফরম্যাটের অধিনায়ক লিটন দাস। লিটন জানালেন, একটা সময় মিরপুরের বোলাররা নিজেও জানতেন না কেমন বল হবে, ব্যাটাররা জানবেন কিভাবে। মিরপুর নিয়ে লিটন আরও বলেন, শেরেবাংলায় এত ম্যাচ না খেললে আমার গড় স্ট্রাইক রেট এত কম হতো না। এখানে বোলার হিসেবে খেলা খুবই সোজা, ব্যাটার হিসেবে খেলা খুবই কঠিন। সোজা কারণ বোলার নিজেও জানে না বলটা কি হবে, তো ব্যাটার কোত্থেকে জানবে। এটা এমন এক মাঠ বড় তারকারাও এসে সংগ্রাম করে চলে গেছে। ইদানিং উইকেট অনেক ভালো, এভাবে 5-6 বছর থাকলেই হবে। একটা ব্যাটারকে খারাপ বানানোর জন্য যথেষ্ট ছিল। তবে দেশ খুশি হতো কারণ দল জিতেছে। হাজার সমালোচনার পর এবার নতুন করে টনি হেমিং এর হাত ধরে মিরপুর পেয়েছে নতুন জীবন। ব্যাটাররা ঠিকঠাক ব্যাট চালাতে জানলে এই মিরপুরে এখন রান পাওয়া সম্ভব। পাচ্ছেনও ব্যাটাররা। এবার দেখার পালা মিরপুরের এই উইকেট কতদিন এমন থাকবে। অতিরিক্ত খেলার চাপও একটি কারণ হতে পারে উইকেটের খারাপ হবার পেছনে। তবে প্রত্যাশা করাই যায় কেবল মিরপুর ভিত্তিকই থাকবে না দেশের ক্রিকেট। মিরপুর সহ ক্রিকেট গড়াবে সিলেট, চট্টগ্রাম সহ আরও অন্যান্য ভেন্যুগুলোতে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।